পিসিমা জ্বর যে কিছুতেই কমছে না। আপনি যতক্ষণ এই বিয়েতে মত দেবেন আমি কিছুতেই আপনার পা ছাড়বো না। এখান থেকে দূরে কোথাও চলে যাওয়াই ভালো। আমার একটা শর্ত আছে। আবার শর্ত কি? এই তো বললি পণ। না, আমি পণ নেব না বলেছি, কিন্তু কোনো শর্ত দেব না তা তো বলিনি। বেশ, বলুন আপনার কি শর্ত? দেখুন, সমাজে আমার একটা মান আছে। আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সংখ্যা নেহাত কম নয়, কম করে 200 তো হবেই। তাই তাদের আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া এসবের যেন এলাহি ব্যবস্থা হয়। বিবাহে কোনো ত্রুটি আমি কিন্তু বরদাস্ত করব না। আরে 200 মানুষের। না না, আমি পারবো। হ্যালো, ওই কথাই রইল। পিসিমা চলো। ভেবো না, তোমার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। আমার দাদু ভাইয়ের সঙ্গে তোমার মেয়ে খুব সুখে থাকবে। আর তো কটা দিনের অপেক্ষা রে মা, তারপর তোদের দুজনের 4 হাত এক করে দিলে আমি একেবারে নিশ্চিন্ত। মা বিশালাক্ষী এতদিনে আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আমার প্রফুল্ল মুখী এতদিনে সত্যি রাজরানী হবে। আমার এতদিনের দেখা স্বপ্ন এবার সত্যি হবে রে মা, এবার সত্যি হবে। এই পিপি, আয় দেখি তোর মুখে এটা একটু মাখিয়ে দি। এটা কি? দুধের স্বর। না না, আমি ওসব মাখবো না। তা বললে কি হয়? ছাদনা তলায় শুভ দৃষ্টির সময় বরের মাথা ঘুরিয়ে দিতে হবে না? ধ্যাৎ। শোন, বিয়ের যে কটা দিন বাকি দুধের স্বর, হলুদ এসব মাখ। সারা জীবন তো অন্যের রূপচর্চাই করে এলি, নিজের জন্য তো কিচ্ছু করলি না। কিরে ময়না, এমন হন্তদন্ত হয়ে চললি কোথায়? আমার কি আর বসে থাকার জো আছে গো দিদি? পিপির বিয়ে শাড়ি কেনা হয়নি, কত বাড়ি নেমন্তন্ন করা হয়নি, একা হাতে আর কত সামলাই বলো তো। আচ্ছা, রান্নার অনন্ত ঠাকুরেরও তো আসার কথা ছিল, সে তো এখনো এলো না। আরে আসবে আসবে, সময় মতো সব হয়ে যাবে, তুই অত চিন্তা করিস না তো। চিন্তা তো হবেই দিদি, কত কাজ এখনো বাকি, দেখতে দেখতে বিয়ের দিন এসে যাবে। না না, আমি যাই। মা, আমি তো আছি মা। আমি না হয় তোমার ছেলে হয়ে তোমার মেয়ের বিয়েতে তোমায় সাহায্য করব। তুমি আমাকে বড় করার জন্য কত কষ্ট করেছো, আজকে আমি বড় হয়েছি। এখন আমি তোমার পাশে থেকে তোমার কাজ করব মা। দুঃখের ভেলায় ভেসে বুঝি এলাম সুখের ডাঙায়। দুঃখের ভেলায় ভেসে বুঝি এলাম সুখের ডাঙায়। সুখ
বাঁধবো গো বাঁধবো বেড়ি পায়, সুখের বাঁধবো বেড়ি পায়। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এলো দ্বারে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এলো দ্বারে, শঙ্খ বাজাও উলুদেরে, খুশি ধরে না রে মোদের, খুশি ধরে না রে, খুশি ধরে না রে মোদের, খুশি ধরে না রে। ছেলে যাবে করতে বিয়ে, সঙ্গে যাবে কে রে, ছেলে যাবে করতে বিয়ে, সঙ্গে যাবে কে রে, লস্কর লস্কর আইক পাইক কোমর বেঁধেছে রে, কোমর বেঁধেছে রে, কোমর বেঁধেছে রে। সোনার বরণ ছেলে মোদের আদরের ধন, সোনার বরণ ছেলে মোদের আদরের ধন, ভুলে মোদের যেও না বউ আসবে যখন, বউ আসবে যখন, আসবে যখন, বউটি আসবে যখন। সোনার বরণ ছেলে, তাও যদি ঘরে কিছু সোনা দানা আসতো। আনবো হলদি জলদি বেটে আয় তোরা সব নিয়ে, আনবো হলদি জলদি বেটে আয় তোরা সব নিয়ে, রাজপুত্রের হবে বিয়ে টোপর মাথায় দিয়ে, টোপর মাথায় দিয়ে, টোপর মাথায় দিয়ে। যত সব আদিক্ষেতা, বলি খরচের হিসেব কেউ দেখছে? কোত্থেকে আসবে? কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, আনন্দ এলো দ্বারে, শঙ্খ বাজা উলুদেরে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে মোদের, আনন্দ ধরে না রে মোদের, আনন্দ ধরে না রে মোদের, আনন্দ ধরে না রে। আনন্দ আর ধরে না। সোনার ঘরের ছেলে কাঙাল ঘরের কোণে, তেলে জলে মিশ খায় কখনো? আনন্দ। রাজপুত্র আসবে নিয়ে যাবে যে আমারে, পরাণ খানি ধরেছে সুর তার পরাণের তারে, ছেড়ো না গো বন্ধু কভু ছেড়ো না, ছেড়ো না গো বন্ধু কভু ছেড়ো না গো মোরে, তিলক দণ্ড না দেখিলে আকুল বিকুল করে, মন যে আকুল বিকুল করে। এই নাও, তোমার স্বামীর সারা জীবনের সঞ্চয় আছে এতে, নাও। দেখো
দেখুন মা, বড় বাড়ির অতিথিদের ঝাঁতা করে তো আর খেতে দিলে চলে না। তাদের জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে, নইলে যে আপনার বদনাম হবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো ত্রুটি থাকলে চলবে না। তুমি বলো কি কি রান্না করবে? ময়না যাই বলুক, তুমি ওদের অবস্থা বুঝে সেই রকম রান্নার পদ বলো। অতগুলো মানুষকে খাওয়াতে তো কম খরচ হবে না। তুমি আবার জমিদার বাড়ির পদ ফেদে বসো না। আমি বেআই মশাইকে কথা দিয়েছি, বরযাত্রীদের আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। দেখুন, ওই তেমন কিছু না হলে ওই সাদা ভাত, ঘি ভাত, 5 রকমের ভাজা, পঞ্চরত্ন তরকারি, তারপরে আপনার ওই মুগের ডাল, এঁচোড়ের ডালনা, 4 রকমের মাছ, আর ওই পাঁঠার মাংস না করলেই নয়। আর শেষ পাতে মিষ্টি আর পায়েস। এত? দেখুন, এইটুকু না করলে তো জমিদার ঘরের মান থাকে না। তারপরে আবার প্রফুল্লমা জমিদার বাড়ির বউ হতে চলেছে, তারও তো একটা মান সম্মান আছে। একান্তই যদি না পারেন। না না, পারবো পারবো। তুমি সব ব্যবস্থা করো, বুঝতেই তো পারছো আমাদের লোকবল কম। সে আপনি কিছু ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দেবো। তাহলে কিছু অগ্রিম দিন। আমাকে তো আবার জিনিস কেনাকাটা করতে হবে। এমন রান্না করে খাও, দেখবেন দেখবেন সবাই আপনাদের জয় জয়কার করবে। তুমি কদিন পরে এসো বাবা, এখন তো আমাদের কাছে টাকা নেই। আচ্ছা, আসি তাহলে। এখন থেকে তো প্রতি পদে পদেই টাকা লাগবে রে ময়না। টাকা ছাড়া তো কোনো কাজ হবে না। কি করবি? পিপির বাবা অজান্তে মেয়ের বিয়ের ব্যবস্থা করে গেছেন গো দিদি। দাঁড়াও, তোমায় দেখাই। মা, তুমি এটার কথাই বলছিলে না? হ্যাঁ, এটাই এবার আমাদের কাজে লাগবে। মোহর, এর তো অনেক দাম। এটার ভরসাতেই তো পিপির বিয়ের আয়োজন করছি গো দিদি। আচ্ছা, বলতে পারো এটার সঠিক দাম কোথায় পাওয়া যাবে? এই তল্লাটে তো এর দাম কেউ দিতে পারবে না। দিতে পারে শুধু একজন। এই যে নায়েব, তোমাকে যে নিমন্ত্রিতদের একটা ফর্দ তৈরি করতে বলেছিলাম, সেটার কি হলো? আগে কথা এই তো, ফর্দ তো আমার হাতের কাছেই আছে। আমার হাতের কাছেই আছে? তোমার কাছে রেখে দিয়েছো কি জন্যে? বিয়েটা কার হচ্ছে, তোমার ছেলে? পড়ে শোনাও। আগে জমিদারের 7 মহলের সব বিশিষ্ট ব্যক্তিরা, পলাশপুর, মল্লিকপুর আর সজনেবেড়ে, হাকিমগঞ্জ, এদের জমিদাররা, আশেপাশের গ্রামের সমস্ত প্রজারা আর সাহেব শুভরা। হাই, এই কি বললে তুমি? কি বললে? আশপাশের গ্রামের সব প্রজারা? এটা কি আমার ছেলের বিয়ে হচ্ছে না ভূতের বাপের ছেড়াদ্দ হচ্ছে? আশপাশের গ্রামের প্রজার টাকা কি গাছে ফলে যে একবার নাড়া দিলেই ঝরঝর ঝরঝর করে পড়বে? সব ভূতের ভোজন করিয়ে কি লাভ? আগে আগে প্রজারা তো সব আশা করে রয়েছে জমিদার বাড়িতে নেমন্তন্ন হবে। নিকুচি করেছে ওদের আশায়। ঠিক মতো খাজনা দেবে না, আবার পাত পেড়ে বসে গান্ডে পিন্ডে গেলার আশা। না 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 নাই, আমি এক কানা করিও বাড়তি খরচা করব না। যেটুকু না করলেই নয় সেটুকুই করো। শোনো, বাড়তি খরচা কমাও, লোকজন কমাও, আমার কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। কিন্তু জামাইবাবু, এই ব্রজর বিয়ের আড়ম্বর কমানোটা কি ঠিক হবে? আপনার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, একটু আধটুটাই খরচ হলোই বা। তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো বিলাস। শোনো, তোমার বোন যখন এ বাড়ির বউ হয়ে এসেছিল না, তখন আমার এত এত রমরমা ছিল না। তবুও তোমার বাবা কত ভরি গয়না নগদ দিয়েছিল তোমার মনে আছে? আর আমার পুত্রবধূ আসছে কিনা স্রেফ শাঁখা আর সিঁদুর নিয়ে। বিয়ের যাবতীয় খরচা উল্টে আমাকেই গাঁটের কড়ি খরচা করে করতে হবে। উফ, কি মরতে যে আমি ব্রজকে কাজে পাঠিয়েছিলাম, লাভের গুড় সব পিঁপড়েতে খেয়ে গেল রে। জামাইবাবু, আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। না পারারই কথা।
তুমি বুঝতে পারবে না জেনেই তো আমি মনে মনে গজগজ করছিলাম। পিসেমশাই, কে? পিসিমা আপনাকে একটু ভেতরে ডাকছে। শ্যাকরা এসেছে তো। কে এসছে? স্যাঁকড়া? সব বোনাস আবার খরচা। খাজনা দেবে না মানে ওদের ঘাড় দেবে। দেখলে তো প্রজাদের কেমন শাসিয়ে এলাম। হ্যাঁ, আরে বাবা, ওদের মাঠে ফসল হয়নি তার জন্য কি আমি দায়ী? হ্যাঁ, আচ্ছা, ওই ইংরেজদের ঘরে একটা টাকা কম পাঠালে ওরা শুনবে? আগে না, তা তো বটেই। শোনো, দরকার হলে চাবুক লাগে, ঘর তো জ্বালিয়ে দাও, তখন দেখবে সুরসুর করে এসে সব খাজনা দিয়ে যাচ্ছে। কর্তামশাই, ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কারা? যাও যাও যাও, তোমরা যাও। তোমরা তোমরা হঠাৎ কি মনে করে? আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছিলাম জমিদার মশাই। এই ময়না, বল না। আমি ততক্ষণে বাইরের কাজগুলো সেরে নিই। কি এমন বিশেষ দরকার পড়লো যা বাড়ি বয়ে সে গোপনে বলতে চায়? তবে কি পাখি নিজে এসে খাঁচায় ঢুকতে চাইছে? চাইবে নাই বা কেন? বাবা, পেটের জ্বালা বড় জ্বালা। ওসব মা মেয়েটে মানে না। মা হয়তো মেয়েকে মোহর। এই মোহর তুমি কোথায় পেলে? এটা আমার স্বামী পাঠিয়েছিলেন। তিনি সন্ন্যাসী হওয়ার আগে নবাবের দরবারে চাকরি করতেন, কিন্তু তিনি এই মোহর কাটছাড়া করেননি। হয়তো আমাদের কথা ভেবেই। তার মৃত্যুর পর তার সঙ্গী সন্ন্যাসীরা এসে আমাকে এটা দিয়ে গিয়েছিলেন। মোহর তোমাদের কাছে থাকা সত্ত্বেও এত কষ্ট করে থাকো কেন তোমরা? আমি আমার মেয়ের বিয়ের খরচ খরচার জন্য এটা রেখে দিয়েছিলাম। বিয়ে? আরে বাবা, বিয়ে তো ভেঙে গেছে, এখন এটা। না না, জমিদার মশাই, বিয়ে ভাঙেনি। ভাঙেনি? হরবল্লভ মশাই তো নিজে বলে গেলেন। আবার এসে উনি 3 খন পাকা করে গেছেন। প্রফুল্লই ওনার ছেলের বউ হচ্ছে জমিদার মশাই। তা কত টাকা চাই তোমার এই মোহরের? আপনার যা ন্যায্য মনে হয় তাই দেবেন। এর মূল্য আমরা আর কি জানি। অপেক্ষা করো। নাও, ধরো। কর্তামশাই, বড়শিতে কি মাছ গাছলো? তোমার মুন্ডু পাখি উড়ে যাচ্ছে, আর ধরা গেল না। আরে
অমন দামি জিনিস আমার ভোগে লাগলো না। একটু খোলসা করে যদি বলেন। প্রফুল্লর বিয়ে হবে চক্রবর্তী ওই হরবল্লভ মশাইয়ের ছেলের সঙ্গে, কিছুতেই আটকানো গেল না। এই এই মোহর, এই মোহর বেচা টাকাতেই বিয়ে হবে। দুঃখ করে কি করবেন বলুন কর্তা? মানে আমি তো ফুসলানোর কম চেষ্টা করিনি, এরা ভাঙবে তবু মচকাবে না। দেখি অন্য ব্যবস্থা করা যায় কিনা, একবার মুখটা দেখবো। এইবার সবাইকে অগ্রিম দিতে পারবো। অনেক জিনিস কেনা বাকি, কালই হাটে যেতে হবে। সত্যি টাকা ছাড়া কিচ্ছু কাজ হয় না। তোরা এগো, আমি বরং একবার হালুইকর বামুনের ঘর থেকে ঘুরে যাই। আর ঘরের পেছনের দিকের আগাছাগুলোও সাফ করাতে হবে, তার জন্যও লোক লাগবে। আচ্ছা দিদি, সাবধানে যেও। তোরাও সাবধানে যা, দিনকাল তো ভালো নয়, সঙ্গে আবার অতগুলো টাকা। কি চাও তোমরা? দেখো আমরা গরিব মানুষ, আমাদের কাছে কিচ্ছু নেই। টাকার থলিটা দে। মরে গেলেও দেবো না। তবে রে মার মার